কি মিলল তো এবার। সর্বপ্রথমে যখন ইউটিউবে ভিডিও আসেনি, কোনো আপডেট এরকম ছিলই না যে জিদ্দার খাকি সিরিজে জিৎ গাঙ্গুলির গান, প্রথম ভিডিওটা কিন্তু আমিই বানিয়েছিলাম। আমি আপডেটটা দিয়েছিলাম, কারণ লক্ষ্যটা আমিই করেছি যে নেটফ্লিক্সের ফেসবুক পেজে অলরেডি জিৎ গাঙ্গুলিকে ট্যাগ করা। আমি বুঝে গেছিলাম ভাই জিৎ গাঙ্গুলির গান থাকবে। এবং আরো একবার সিওরিটি চাই তোমাদের, দেখো। Hi guys, my latest release, Khaki, the Bengal chapter. Here we go. प्रेम कहानी यारो देखी, देवदास की पारो देखी, ठंडा मान का एक और रंग भी देखी, বাঙ্গাল কা। एक और रंग भी देखी ये बंगाल का। যাই হোক, গানটা আপাতত তোমরা যখন সিরিজটা দেখবে তখনই শুনতে পারো ভালো রকম ভাবে। কিন্তু যেটা মূল বিষয়, জিৎ গাঙ্গুলি আজকে অফিসিয়াল ভাবে ঘোষণা করে দিয়েছে তার লেটেস্ট রিলিজ হচ্ছে খাকি দি বেঙ্গল চ্যাপ্টার, এবং সেখানে প্রত্যেকটা গানই তিনি কম্পোজ করেছে, যেটুখানি বুঝতে পারছি। একটা আর্টিকেল বেরিয়েছে আনন্দবাজার পত্রিকার পক্ষ থেকে, সেটা আগে পড়ি। সেখানে কি বলছেন জিৎ গাঙ্গুলি, এটা আগে জেনে নেওয়াটা দরকার। তো লেখা হয়েছে, আমি পুরো লেখাটা পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। অরিজিৎ সিং পলক মুছলের গাওয়া দেখা হাজারো দফা আপকো এখনো সকলে শোনেন, অক্ষয় কুমার, ইলিয়ানা ডিক্রুজ অভিনীত এই ছবি দিয়ে নীরাজ পান্ডে জিৎ গাঙ্গুলি বন্ধুত্বের হাতে খড়ি। সেই বন্ধুত্ব আরো একবার ঝলিয়ে নিতেই নীরাজের নতুন সিরিজ খাকি 2 এর সুরের দায়িত্বে, মানে কম্পোজিশনের দায়িত্বে জিৎ, অর্থাৎ জিৎ গাঙ্গুলি। সিরিজে রয়েছেন একাধিক বাঙালি অভিনেতা, প্রসেনজিৎ, শাশ্বত চট্টোপাধ্যায়, জিৎ, পরমব্রত, রাজেশ শর্মা, ঋত্বিক, ভৌমিক, রাহুল দেব বসু, শ্রদ্ধা দাস দাপিয়ে অভিনয় করেছেন। অথচ সুরকার জিতের তত্ত্বাবধানে কোনো বাঙালি গায়ক নেই কেন, জানতে চেয়েছিলেন আনন্দবাজার অনলাইন। জিৎ বলেছেন সিরিজে কলকাতা বা বাংলা সিংহভাগ জুড়ে থাকবে, তার মানে গায়ককেও বাঙালি হতে হবে এমন কিছু চাননি নীরাজ। বরং জানিয়েছিলেন এমন গলা যেন বেছে নি যার কণ্ঠে সব প্রদর্শনের ভাষা, মানে প্রদেশের ভাষা, যার কণ্ঠে সব প্রদেশের ভাষা সুর মানাবে। সুরকারের তাই পছন্দ কীর্তি সাগাটিয়া। প্রসঙ্গত, কীর্তির বাবা কারসন সাগাতিয়া হাম দিলকে চুকে সনম ছবিতে ঢোলিতারও গানটি গেয়েছিলেন। বাবার মতোই পুত্রের কণ্ঠেও মেঠো সুর ভালো খোলে, জানিয়েছেন জিৎ। খাকির আগের পর্বেও কীর্তির গেয়েছিলেন, এবারও তিনি শীর্ষ সঙ্গীত গেয়েছেন, যা সিরিজের শুরু থেকে শেষ পর্যন্ত শোনা যাবে। নেপথ্য সুরের দায়িত্ব জিতের কাঁধে। বাঙালিয়ানা ধরে রাখতে প্রাদেশিক সুরের পাশাপাশি বাদ্যযন্ত্র হিসেবে জিৎ ব্যবহার করেছেন শঙ্খ, উলুধ্বনি, গানের সুরে লোকসঙ্গীতের আমেজ, মানে পুরোটাই একটা কোথাও গিয়ে বাঙালি আনার মানে ছোঁয়া রেখেছে সঙ্গীত পরিচালক জিৎ গাঙ্গুলি। এইখান থেকে পুরো আর্টিকেলটা পড়ে এইটুখানি আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে কীর্তি, আমরা জানি কীর্তি সাগাতিয়া, তোমরা অনেকেই তার গান শুনেছো, সেই কীর্তি সাগাতিয়ার গান শুনতে পারবে খাকি দি বেঙ্গল চ্যাপ্টার। এবং বিহারেও তোমরা শুনেছো, বিহার চ্যাপ্টারটা তো শুনেছো, বিহার চ্যাপ্টার যারা যারা দেখেছো ব্যাকগ্রাউন্ডে যে গানগুলো, সেগুলো কীর্তি সাগাতিয়ার। তো সেই জায়গা থেকে এবার জিৎ গাঙ্গুলির সুরে আসতে চলেছে খাকি দি বেঙ্গল চ্যাপ্টারে কীর্তি সাগাতিয়ার সুর, মানে দারুণ দারুণ বিষয়। এবং আমি কিন্তু সর্বপ্রথমে যখন আমি দেখেছি যে এই আপডেটটা কেউ পাবলিশ করেনি, আমি কিন্তু তখন তোমাদের ভিডিও করে বলেছি যে খাকি দি বেঙ্গল চ্যাপ্টারে কিন্তু জিৎ গাঙ্গুলির সুরের, মানে জিৎ গাঙ্গুলি কম্পোজিশনে গান শুনতে পাবো। আমরা লাস্ট জিদ্দার সিনেমায় জিৎ গাঙ্গুলির গান শুনেছিলাম বাজিতে, তোর ভুল ভাঙাবো কি করে বল থেকে শুরু করে প্রত্যেকটা গান জিৎ গাঙ্গুলি কম্পোজিশনে ছিল, যেহেতু সে মিউজিক ডিরেক্টর ছিল। তো খাকি দি বেঙ্গল চ্যাপ্টারের মিউজিক ডিরেক্টর বলতে পারো জিৎ গাঙ্গুলি, তার কম্পোজিশনে আমরা বিভিন্ন গান শুনতে পারবো। এবং বিহার চ্যাপ্টারে আমরা যেই গানটা শুনেছি, আইয়ে আমারা বিহার পে সামথিং ওরকম, যেই সুরটার গানটা আইয়ে না হামারা বিহার মে, ঠিক ওই রকম, মানে ওই কম্পোজিশনেই বেঙ্গল চ্যাপ্টারের গানটাকেও, মানে টাইটেল ট্র্যাকটাকে ক্রিয়েট করা হয়েছে, যার জন্য ইনস্টাগ্রামে আজ জিৎ গাঙ্গুলি কনফার্মই করে দিয়েছে যে জিৎ গাঙ্গুলির এই গানটা,
ঠিক আছে, এই গানটা কম্পোজ করা এর অর রং ভি দেখে এ বাঙ্গাল কা, দারুণ। এবং শঙ্খধ্বনি, তারপর উলু দিচ্ছে, পুরো বাঙালিয়ানা টাচটা কোথাও গিয়ে রয়েছে। তো বিহার চ্যাপ্টার মানুষের মন যেরকম ভাবে মানে জয় করেছে, তোমরা ইভেন জানবে, আমি কালকে একটা ভিডিও বানিয়েছি যেখানে বলেছিলাম যে নেটফ্লিক্সে অলরেডি অ্যাড হয়ে গেছে খাকিদি বেঙ্গল চ্যাপ্টার, কিন্তু খাকিদি বেঙ্গল চ্যাপ্টারের জন্য খাকিদি বিহার চ্যাপ্টার টপ 10 এর মধ্যে ট্রেন্ড করছে নেটফ্লিক্সে। ভাবো এই রকম লেভেলে সবার উত্তেজনা যে খাকিদি বেঙ্গল চ্যাপ্টার জিদ্দা অভিনয় করে, তাহলে পার্ট 1টা দেখি, সিজন 1টা, যদি কিছু কানেকশন থাকে। না, আমার মন বলছে কানেকশন হলেও হতে পারে বা নাও হতে পারে, কারণ শ্রদ্ধা দাস কিন্তু দুটো সিরিজেই থাকতে চলেছে। শ্রদ্ধা দাস কিন্তু বিহার চ্যাপ্টারেও ছিল, আমি গুরুত্বপূর্ণ একটা মানে চরিত্রে আমরা তাকে দেখেছি। আমি সেটা নিয়ে গতকালকের ভিডিওতে আলোচনা করেছি, তোমরা দেখলেই দেখতে পারবে, যেখানে আমি বলেছি যে অ্যাড হয়ে গেছে হোম পেজে খাকির, ওই ভিডিওটায় চাইলেই তোমরা দেখতে পারো শ্রদ্ধা দাসের ক্যারেক্টারটা কি ছিল, বা এটা কি আদৌ এটার সঙ্গে কানেকশন থাকবে কিনা। তো যাই হোক, সেই বিষয় নিয়ে তো কথা বলেছি। কিন্তু ভাই, বেঙ্গল চ্যাপ্টারের জন্য বিহার চ্যাপ্টার টপ 10-এ চলে এসেছে, টপ 10-এ ট্রেন্ড করছে। এবং অবভিয়াসলি বিহার চ্যাপ্টার মানে সবারই ভালো লাগার একটা সিরিজ, নেটফ্লিক্সের মধ্যে অন্যতম একটা সিরিজ। আর নীরাজ পান্ডে মানেই মানে এটা ভাই কিছু তো ব্যাপার আছে, একটা কপ ব্যাপার, সেটার মধ্যে থ্রিলার, এত সুন্দর করে তার এক্সিকিউশন, ক্রিয়েশনটাই মারাত্মক। তো এটা নিয়ে আর কোনো প্রশ্নই ওঠে না। যাই হোক, এটাই বলার ছিল, জিৎ গাঙ্গুলি কনফার্ম। তোমরা এবার এক্সক্লুসিভ মানে অফিসিয়াল আপডেটটা পেয়ে গেলে, কিন্তু অফিসিয়াল আগেও আমি আপডেটটা দিয়েছিলাম, কিন্তু মেন যে আর্টিকেলটা ওটা পড়েও ভালো লাগলো, ওটা পড়লাম বলে অনেক ইনফরমেশন পেলাম, এবং তোমরাও জানতে পারলে যে কার গান থাকতে চলেছে, কীর্তি সারাটিয়ার গান থাকতে চলেছে এই সিরিজটার মধ্যে। মেন যেই ভয়েসটা তোমরা শুনলে আর কি, যার গলায় বেঙ্গল চ্যাপ্টারে। তো যাই হোক, এটাই ছিল মোটমাট আপডেট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।